এখন সকাল 6টা বাজে। আজকে সকালে আমার কাজটা কম ছিল বলে বাসি কাজ আর সেরে স্নানটা সেরে নিয়েছি, তাই আপনার দাদা বেরোনোর ভিডিওটা করতে পারলাম আর কি। তো আপনার দাদা বেরিয়ে গেলে আমি পুজোটা সেরে ওদের রান্নাটা করতে বসবো, টিফিনটা আর কি। আমার ওই নাতিটাকে রকির নোক লেগে গেছিলো, আপনাদের বলেছিলাম না? তো গতকাল একটা ভ্যাকসিন হলো, মানে সেকেন্ড ভ্যাকসিনটা, আর তৃতীয় ভ্যাকসিনটা আছে আপনার আগামী সোমবার। না, আজকে শুক্রবার, শনি রবি সোমবার দিনকে তৃতীয় ভ্যাকসিনটা আছে, তারপর আর দুটো হলে হয়ে যায়। আমি টিফিনটা করে নিয়েছি, ওদের ঢ্যাঁড়স আলুর তরকারি আর ভাত করেছি। বসে অপেক্ষা করছিলাম মাছের জন্যে, তো খবর পেলাম মাছ নাকি আসবে না। তাহলে দেখি কি রান্না করি। আসলে মাছের জন্য এত আমি অপেক্ষা করছিলাম না, আমার কিছুটা টাকা বাকি ছিল, সেটা দেবো, প্লাস মাছও নেব, সেই কারণে একটু অপেক্ষা করছিলাম, বিশেষ করে টাকাটা দেওয়ার জন্যে। ওইদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে জামা কাপড়গুলো কাচবো বলে রেডি করছি। ওরা চা খাবে, আমিও চা খেয়ে নেবো। আজকে টিফিনের মধ্যে চা বিস্কিট এইগুলোই খেতে হবে আর কি। ভাত রান্না করলে টিফিনে আর কিছু করতে পারি না, আর ওরা পরোটা খেতেও চাইছে না গরমেতে, সেই জন্য আমি আর করছি না। কোনো সময় ছেলে ছাতু খেয়ে যায়, মেয়ে মুড়ি তরকারি খেয়ে যায়, আর কোনো সময় চা করি, সবাই মিলে খাই, খেয়ে ওই টিফিন হয়ে যায় আর কি। কি ঘেরটা দেখতে হবে আমাকে, ঘেরটা বলি না না নাটক ওটা। এই দেখুন, এই নাইটি দুটো মেয়ে নিয়ে এসছে। ওর বাবাও কালকে বলছিল যে তোমার জন্য দুখানা নাইটি কিনতে হবে। ওর বাবা সকালে বলছিল, আর মেয়ে রাতে নিয়ে চলেও এসেছে। দুজনের মধ্যে এই হয় রেষারেষি, কে দেবে আমাকে আগে, যাই মানে যে কোনো জিনিস গিফট বলো যাই বলো। নমস্কার, কেমন আছেন সবাই? এই সংসার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 10টা 20, আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আর একটা জিনিস শেয়ার করার জন্য। এই দেখুন, কালকে মেয়ে নিয়ে এসছে দুটো নাইটি আমার জন্যে। তো এই বছরটা চৈত্র মাসে সেল আর যেতে পারলাম না। কয়েক বছর ধরে একটু অসুবিধা হচ্ছে, যাওয়াটা যেতে পারছি না। এই বছরও তাই হলো, যে যাবো ভেবেছিলাম, একটু সমস্যা এসে গেছে। তো যাই হোক, আজকে কিছু মাছ আলা আসেনি, মাছ নিতে পারিনি। লাউ শাক নিয়েছি আজকে, দেখি কি রান্না করি। তো প্রত্যেক দিনের মতন রেগুলারে যে কাঁচা আছে, তার সাথে চৈত্র মাসের ঝাড়াঝুড়ি যে পালার কাঁচাটা, সেটা আজকের থেকে শুরু হয়ে গেছে। আজকের থেকে কাচাকুচি শুরু করে দিয়েছি, অল্প অল্প করে। প্রত্যেক একসাথে সব পারা যাবে না, পর্দা হেন তেন সব কিছু আছে। কাচাকুচি শেষ হলে ঝাড়াঝুড়ি শুরু করবো। তো আজকে থেকে শুরু করলাম কাচাকুচি। তো ভিডিওটা বেশি বাড়ালাম না, সারাদিন থাকবেন, কী করি সারাটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আবার আসছি আপনাদের সাথে দেখা করতে। নাইটিগুলো বেশ বড়, তো আমি মাপ নিয়ে রাখছি, এখন মাপ নিয়ে কেটে রাখছি, পরে সেলাই করব। আসলে কি বলুন তো, ব্লাউজ বলুন, নাইটি বলুন, এসব জিনিস ছোট বড় মানে যা হয় আমি ঘরেই মানে নিজেই করে নিই যতটুকু পারি। আমি আর দোকানে দিই না, কারণ ব্লাউজের ধরুন হুকটা ডবল করে, নতুন ব্লাউজের হুকটা ডবল করে লাগানো বা হেম করা, এগুলো আমি ঘরেই করি। এগুলো এক্সট্রাভাবে আমি আর দোকানে দিই না। যেহেতু হয়ে যায়, আমি যেটুকু পারি নিজের থেকে সেটুকু আমার কাজ চলার মতন হয়ে যায়, খুব একটা খারাপ লাগে না, সেই কারণে আমি নিজেই করে নিই। ধরুন লেপের ওয়ার, কাঁথার ওয়ার, বালাপোষের ওয়ার, এগুলো আমি কিনি না, কোনো সময় কিনি না। আমি পুরনো শাড়ি বলুন যাই থাকে, আমি ঘরেই তৈরি করে নিই। এগুলো দিলে এক্সট্রা 200-250 করে পয়সা, মানে দর্জিকে দিলে এগুলো লাগে, সেগুলো আমার বেঁচে যায়। বা নাইটির ধরুন কিছু টাকা, হয়তো এক একটা নাইটির পেছনে 30 টাকা 40 টাকা করে নেয়, তো সেই টাকাটা আমার বেঁচে যায়। আমি শুধু আমি যেখানে সময় পাচ্ছি বা আমি করতে পারছি কাজ চালানোর মতন, তো আমি দোকানে শুধু দিতে যাবো কেন? গরিবের সংসারে যেটুকু আয়া হয় সেটুকুই ভালো। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, লাউ পাতা দিয়ে ডাল করছি, আলু ভাজা করছি, আর লাউ শাকের চচ্চড়ি করছি আর কি, হালকা করে সর্ষে বাটা দিয়ে, আর কুমড়ো আলু, এই কুমড়ো আর উচ্ছে ভাজা করছি।
আমার রান্নাবান্না শেষ, কাজকর্ম শেষ, গ্যাসটা মুছলে আমার কাজ কমপ্লিট। আমি এবার স্নানে যাব। ভিডিওটা বেশি বাড়ালাম না, খাওয়াটাও আপনাদের দেখাতে পারলাম না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা। আর আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সবাই। আসছি।